আমার প্রশ্নের উত্তরটা কাঙ্ক্ষিত পাই কিনা, এই যে কতগুলো ধূম্রজাল আমাদের মাঝে বেঁধেই রয়েছে, এই ধূম্রজালকে পেছানো, এই জাল থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আজকের আলোচনার বিষয় রোজার বিধান। আপনারা অবশ্যই উপভোগ করবেন আমাদের আজকের এই আলোচনা। যে যে জায়গায় আপনাদের একটু ল্যাকিং, অবশ্যই আমরা সেটিকে সমাধান করব ইনশাআল্লাহ। মোহতারাম, দেখুন, রহমত মাগফিরাতের নাজাতের মাস মাহে রমজান চলে এসছে। আল্লাহ তাআলা এই রমজানের একটি ভিউ দিয়েছেন, সেটি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আল্লাহ ভীতি অর্জন করা যায়। রোজার এই যে ফরজ একটি এবাদত রয়েছে, এই ফরজ এবাদত অজান্তে অনেক সময় আমাদের ঠুনকো হয়ে যায়। আবার দেখা যায় রোজার অনেকগুলো মাসআলা রয়েছে, যে মাসআলাগুলো না জানার কারণে আমাদের রোজাগুলো ভেঙেও যায়। আবার অনেক সময় রোজা অসুস্থতার কারণে রাখতে পারছি না, তাহলে বিকল্প কী ব্যবস্থা সেটাও আমাদের অজানা রয়েছে। এই জন্য সর্বপ্রথম আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে রমজান বলতে কি বোঝায় এ সম্পর্কে সংক্ষিপ্ত বলে এরপর আমরা বাকি মাসআলা বিধিবিধানের দিকে যাব। আপনাকে ধন্যবাদ প্রাজ্ঞ উপস্থাপক। আসলে মাহে রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিশাল বড় একটি নিয়ামত এবং আমানত। আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার আগে আমাদের একটি বিষয় বুঝতে হবে, সেটি হলো যে দেখুন, আমরা যখন হজরত যখন পালন করি, সেখানে আমাদের প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়ে যায়, প্রায় 40 থেকে 45 দিন সময় লেগে যায়। আমরা হজে নিবন্ধন যখন করি, তখন কিন্তু আমরা একটা গাইডলাইন কিনি, হজ গাইডলাইন, অথবা কোনো আলেমের কাছে গিয়ে আমরা শিখি, যাতে আমার 10 থেকে 12 লক্ষ টাকা এবং 40 থেকে 45 দিন সময় যেন নষ্ট না হয়ে যায় কোনো কারণে। সেজন্য আমরা জীবনে একবার হজ, সেই হজ পালন করার জন্য আমরা হজের মাসলা মাসাইল খুব ভালো করে শেখার চেষ্টা করি। এই যে একটা সচেতনতা, এইটা জীবনে একবার হজ তার ক্ষেত্রে আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন, মাহে রমজান মাসে রোজা বছরের প্রত্যেকবার একবার আসে, 30টি রোজা ফরজ। এই যে মাহে রমজান মাস, দেখুন, সৃষ্টির ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ, তার উপরে মুসলমান, তার উপরে আলেমগণ, এবং সাধারণ মুসলমান থেকে একজন আলেমের মর্যাদা প্রায় 100 গুণ বেশি, 100টা স্তর, এবং এক একটা স্তর যদি আপনি অতিক্রম করতে চান, তাফসীরে এসেছে কমপক্ষে 100 বছর সময় লেগে যাবে আপনার। সেই মানুষের উপরে হচ্ছে মুসলমানের উপরে হচ্ছে আলেমগণ, তার উপরে আউলিয়া কেরাম, তার উপরে তাবে তাবিন, তারপরে তাবিনগণ, তারপরে সাহাবি, তারপরে আহলে বাইত, তারপরে সমস্ত নবীগণ, আর সবার উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা। আর আল্লাহ তো খালেক, তিনি সৃষ্টিকর্তা, তার সাথে কারো কোনো তুলনাই হয় না। ঠিক মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান মাস। মাশাআল্লাহ, এই মাসে আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। দেখুন, মাহে রমজান মাসের যে রমজান শব্দের অর্থই ইমসাক, বিরত থাকা, এবং রমজানের আরেকটি অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীত করে মানুষকে সংশোধন করে আল্লাহর প্রিয় বান্দা তৈরি করা। এবং মোত্তাকির ইত্তাকুর, এটা কিন্তু যারা মোত্তাকি, যেটা আমরা বলি যে এই মোত্তাকির একটা অর্থ কিন্তু বিরত থাকা, এবং ইমসাক থেকে রোজা, সৌম, যেটা সৌম ইমসাক, সেটা অর্থ বিরত থাকা। মানে দুইটার অর্থই কি, আল্লাহ এবং তার রাসূল যা কিছু নিষেধ করেছেন, এই সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, এবং আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন, এই সব কিছু আমাদেরকে ভালোবেসে মহব্বতের সাথে সেটা পালন করা, তবেই আমরা মুত্তাকি হতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আচ্ছা, এবার আপনার কাছে আমরা বুঝতে পারলাম যে রমজান শব্দের অর্থ দহন করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, অর্থাৎ আমাদের যে কুপ্রবৃত্তি রয়েছে সেই বিষয়গুলোকে আমরা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেব। আচ্ছা, রোজা কাদের উপরে ফরজ, এ সম্পর্কে যদি বলতেন। দেখুন, রোজা কাদের উপরে ফরজ আমরা অবশ্যই বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু এই মাহে রমজান মাসের গুরুত্ব বোঝার জন্য আমাদের যে বিষয়গুলি খুব জরুরি জানা দরকার, তার ভিতরে এইটা একটা, অর্থাৎ রমজান সোম সম্পর্কিত আলোচনা, তারপরে আমাদের এই রোজা সম্পর্কিত আলোচনা, পাশাপাশি আমাদের তারাবিহ নামাজ সম্পর্কিত আলোচনা, তাহাজ্জুদের নামাজ সম্পর্কিত আলোচনা, কোরআন তেলাওয়াত সম্পর্কিত আলোচনা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার ভিতরে এই মাহে রমজানের রোজা কাদের উপর ফরজ? প্রথমত হলো একজন প্রাপ্ত বয়স্ক মুসলমানের উপর, যিনি সুস্থ থাকবেন। প্রাপ্ত বয়স্ক বলতে একটু মানে খোলাসা করে যদি বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, তোমরা নামাজের আদেশ করো, নামাজের নির্দেশ দাও। আর যখন 10 বছর যখন হবে, তখন তাকে অবশ্যই তোমরা তাকে নামাজ পড়তে বাধ্য করবে, বিভিন্ন কৌশলে তাকে নামাজ পড়াইতেই হবে। সুতরাং 10 বছরের পরে কিন্তু আমরা মোটামুটি অনেকেই বালেগ হয়ে যাই। বিশেষ করে আমাদের মা বোন যারা, তারা কিন্তু অনেকেই 9 বছর বয়সে অনেকে বালেগ হয়ে যান।
আচ্ছা। তো সেক্ষেত্রে সবার তো শারীরিক গঠন একরকম নয়। আমরা শারীরিক গঠন দিকে লক্ষ্য রাখলে বলতে পারি যে অন্তপক্ষে সর্বোচ্চ 12 বছর, কিন্তু 9-10-এর পরে কিন্তু একটা বাচ্চা কি হয়, বালেগা হওয়া, সেটি কিন্তু প্রত্যেক মা বাবা সন্তানের সম্পর্কে বুঝে, সেটা পুত্র সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, যখনই তাদের শরীরের গঠন এবং তাদের যেই ঋতুকালীন যে বিষয়গুলো রয়েছে বা ছেলেদের যে সিমটম রয়েছে সেটি যখন হবে তখন তাদের উপরেই ফরজ। আচ্ছা, রোজার যে আমরা মূল মানে আমরা ভিন্নভাবে একটু অনুষ্ঠানটা সাজিয়েছি, রোজার প্রকারভেদগুলো যদি আপনি এক এক করে বলতেন এবং কার জন্য কিভাবে এই প্রকারগুলো কখন বাস্তবায়ন করতে হবে। দেখুন, রোজার বিধান মানে কি, আমরা হাদিস শরীফে আমরা যেটা পাই হুকমুস সাওম, মানে রোজার বিধান। তো রোজার বিধানটা মূলত এই মাহে রমজান মাসে যে রোজা, আপনি খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন যে হে ঈমানদারগণ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে মাহে রমজান মাসে রোজা ঠিক তেমনই ফরজ করেছি যেমনভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতের উপর ফরজ করেছিলাম। অর্থাৎ এরকম নয় যে হঠাৎ করে আমাদের নবীর উম্মত আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে অন্য নবীদের উপরেও কিন্তু উম্মতের উপর ছিল, এজন্য এটাকে চাপানো বা এটার জন্য মন খারাপ বা কষ্ট মনে করা যাবে না। তো প্রথমত রোজার বিধানটা সুস্থ সবল ঈমানওয়ালা মুসলমানের উপর ফরজ আইন আদায় করতেই হবে, এটা হলো রোজার মূল বিধান। প্রকারভেদগুলো যদি এরপরে দেখুন, রোজার অনেকগুলি প্রকারভেদ আছে এবং ব্যক্তির উপর ডিপেন্ড করে আমি সুস্থ কিনা, এবং আমাদের মা বোন যারা তারা প্রতি মাসেই আল্লাহ কর্তৃক প্রতি মাসে তারা অসুস্থ হয়ে যান 3 দিন 5 দিন 7 দিন, সেক্ষেত্রে এটা বিধান কী হবে, মুসাফির অবস্থা কি বিধান হবে, এবং অসুস্থ হয়ে গেলে কি বিধান হবে, শিশুদের ক্ষেত্রে কি বিধান হবে, বৃদ্ধর ক্ষেত্রে কি বিধান হবে, বৃদ্ধ লোকদের প্রতি। অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে বলবো, কিন্তু রোজার প্রকারভেদ এরপরে আমরা সেই মাসালাগুলো বলবো। ফরজ রোজা রয়েছে, ওয়াজিব রোজা রয়েছে, সুন্নত রোজা রয়েছে এবং নফল রোজা আছে। ফরজের ভিতরে যেমন মাহে রমজান মাসের রোজাটা, এটা ফরজ রোজা, আল্লাহ তাআলা সবার উপর এটা ফরজ করে দিয়েছেন। এক মাস এই সিয়াম সাধনা করা ফরজ। জি। দ্বিতীয় ওয়াজিব রোজা হলো, দেখুন যে আমি নিয়ত করলাম রোজা রাখার জন্য, কিন্তু আমি এই রোজাটা পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি নফল রোজা রাখার জন্য নিয়ত করেছি, রোজা রেখে আমি কি ভেঙে ফেলেছি অথবা নিয়ত করে ফেলেছি, সেই রোজা আমার উপরে কিন্তু, অর্থাৎ নফল রোজা কিন্তু আমি ভেঙে ফেলছি, কিন্তু সেটা আবার আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। ঠিক আমার জন্য সুন্নত রোজা, যেমন আইএমএ বীজের রোজাটা, এটা সুন্নত রোজা, এবং আপনি আমাদের মাহে রমজানের পরে শাওয়ালের যে 6 রোজা, এটাও হাদিসে আমরা পাই, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যায়। আশুরার যে রোজা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন। নফল কেউ বলেছেন এটা নফলের ক্ষেত্রে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা মোটা দাগে বুঝলাম রোজা হচ্ছে 3 প্রকার, ফরজ, ওয়াজিব এবং সুন্নাহ বা নফল। সুন্নতে জায়েদাগুলো নফলের ক্যাটাগরি। আমরা আইয়ামে বীজের রোজা মানে আমরা মোটামুটি মোটা দাগে প্রকারগুলো বুঝেছি ইনশাআল্লাহ।